তামান্না খুনে দুদিনে গ্রেফতার হয়েছে 12 জন। আর এবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তামান্নার ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। কৃষ্ণনগর পুলিশ জেলার তড়িঘড়ি ও আইনি পদক্ষেপে আমি খুশি। তামান্নার মায়ের সঙ্গে আমার সাক্ষাতের পরই পুলিশ দ্রুত কাজ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির পর আইনি ব্যবস্থা নিয়েছে। এফআইআরে নাম থাকা প্রায় সবাইকে গ্রেফতার করেছে পুলিশ, পোস্টে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি এটাও লিখেছেন, ভিন রাজ্যে গুরুগ্রাম নাগপুরেও পুলিশ ক্রমাগত যোগাযোগ রেখেছে। অপরাধ অপরাধী, নিরপেক্ষ ও দ্রুত অ্যাকশন নেওয়া হবে। অভিযুক্তদের নামের তালিকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তামান্না খুনে দুদিনে 12 জন গ্রেপ্তার করা হয়েছে। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখছেন, তামান্নার ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। কৃষ্ণনগর পুলিশ জেলার তড়িঘড়ি এবং আইনি পদক্ষেপে আমি খুশি। তামান্নার মায়ের সঙ্গে আমার সাক্ষাতের পরই পুলিশ দ্রুত কাজ করেছে, পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি এটাও বলছেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এফআইআরে নাম থাকা প্রায় সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। ভিন রাজ্যে গুরুগ্রাম নাগপুরেও পুলিশ ক্রমাগত যোগাযোগ রেখেছে। অপরাধ অপরাধী, নিরপেক্ষ ও দ্রুত অ্যাকশন নেওয়া হবে। অভিযুক্তদের নামের তালিকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে আমরা দেখেছি তামান্না খুনের ঘটনা একের পর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই পুলিশ অ্যাকশনে নেমেছে। কালীগঞ্জে পরপর গ্রেপ্তার করা হয়েছে। সরকার বদল হতেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপর দুদিনে 12 জনকে গ্রেপ্তার করা হলো। তামান্না হত্যাকাণ্ডে এর আগে এফআইআরে 24 জনের নাম ছিল, তৃণমূল আমলে গ্রেপ্তার হয়েছিল 11 জন। দুদিনে 12 জন গ্রেপ্তার হওয়ায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 23, অর্থাৎ 24-এর মধ্যে প্রায় সবাইকেই পুলিশ গ্রেপ্তার করেছে। গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে মিনারুল শেখকে, নাগপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহিবুলকে। তৃণমূল আমলে গ্রেপ্তার হয়েছিল 15 জন। আর মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেই 12 জনকে গ্রেপ্তার করা হলো। তামান্না হত্যাকাণ্ডে এফআইআরে নাম ছিল 24 জনের, তৃণমূল আমলে গ্রেপ্তার হয়েছিল মাত্র 11 জন। আর মুখ্যমন্ত্রীর বার্তার পরে দুদিনে গ্রেপ্তার হলো 12 জন, অর্থাৎ 24 জনের মধ্যে 23 জনকেই পুলিশ গ্রেপ্তার করলো। গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হলো মিনারুল শেখকে, নাগপুর থেকে গ্রেপ্তার হলো শাহিবুল। দুদিনে 12 জন গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখছেন, তামান্নার ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। কৃষ্ণনগর পুলিশ জেলার তড়িঘড়ি এবং আইনি পদক্ষেপে আমি খুশি। তামান্নার মায়ের সঙ্গে আমার সাক্ষাতের পরই পুলিশ দ্রুত কাজ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, বলছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এফআইআরে নাম থাকা প্রায় সবাইকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ভিন রাজ্যে গুরুগ্রাম নাগপুরেও পুলিশ ক্রমাগত যোগাযোগ রেখেছে। অপরাধ অপরাধী, নিরপেক্ষ এবং দ্রুত অ্যাকশন নেওয়া হবে। অভিযুক্তদের নামের তালিকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তামান্নার পরিবার। আর তার মুখ্যমন্ত্রী আশ্বাসের দুদিনের মধ্যে 12 জন অপরাধীকে গ্রেপ্তার করা হলো। 24 জনের নামে এফআইআর হয়েছিল, তৃণমূল আমলে গ্রেপ্তার হয়েছিল মাত্র 11 জন। আর মুখ্যমন্ত্রীর আশ্বাসের দুদিনের মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ মোট গ্রেপ্তার হলো 23 জন। তামান্নার মায়ের সঙ্গে দেখা করার পর বিধানসভায় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। একজন সদস্য কালীগঞ্জের, তিনি অনেক বক্তব্য রাখছিলেন। আমি তো ধন্যবাদ জানাবো অধ্যক্ষকে
যে তিনি মেড ইন স্পিচ পুরোটাই ওনাকে পড়তে দিয়েছেন। আমার মনে হয়েছে মাননীয় সদস্যা ওটা নিজের কথা বলেননি, কেউ একটা বানিয়ে লিখে দিয়েছেন। তা আপনার তামান্নার কথা বললেন না কেন? আপনি যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, আপনার বাহিনী 6 বছরের ছোট্ট শিশু তামান্নাকে খুন করেছিল, তার মা বিচার পায়নি। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই অ্যাকশন, কালীগঞ্জে পরপর গ্রেফতার। তামান্নার মায়ের সঙ্গে দেখা করার আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আপনাদের শোনালাম, আর এবার শোনাবো তামান্নার মা গত 23 তারিখ কি বলেছিলেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম আমার বিচারের দাবিতে। উনি বললেন যে বিচার দেবেন, আশ্বস্ত করলেন। এখন এটাই নিয়ে আমি খুশি যে 24 জনেরই শাস্তি চাই, এটাই আমার ওনার কাছে আমার দাবি ছিল। মুখ্যমন্ত্রী কি বললেন? বললেন যে 24 জনেরই শাস্তি হবে, উনি দেখছেন। উনি আজকে ওখান থেকেই ফোন করে মানে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি শুধু বিচারের দাবি করেছি, তো উনি আমি বলেছি যে আমার বিচার দরকার, এবার কোথায় থেকে কি করতে হবে সেটা ওনারা ভালো বোঝেন। তো বললো, আমার সামনেই বললো যে হ্যাঁ সব ঠিক দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।